নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। বিভিন্ন সময় শ্রী শ্রী মা তাঁর ভক্তদের অমৃত কথা শোনাতেন, তেমনই কিছু শ্রী শ্রী মায়ের অমৃত কথা থাকছে আমার আজকের ভিডিওতে। আর থাকছে একটি চমকপ্রদ সত্যি ঘটনার বিবরণ। তাহলে আসুন শুরু করা যাক। 1918 খ্রিস্টাব্দের কথা। জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারানোর জন্য শ্রী শ্রী মা কলকাতায় এসেছেন। এ সময় মায়ের কাছে উপস্থিত হলেন একজন পার্সি যুবক। শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি মাকে বললেন, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে। তখন ভক্তদের দর্শন বন্ধ, তবুও মার দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন, মাইজি मैं जा रहा हूं। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক পার্সি যুবকটিকে মায়ের কথাগুলি অনুবাদ করে শোনালেন। মাদার সেজ, ডোন্ট সে আই অ্যাম গোয়িং, সে আই অ্যাম কামিং। যুবকটি শুনে অবাক হলেন, ভাবলেন আমি তো যাচ্ছি, মা কেন বললেন আসছি বলতে? এই পার্সি যুবক ছিলেন বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সোহরাব মোদি। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, এখন আমি বুঝতে পারছি মা তখন আমাকে কি বলেছিলেন। তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই তার কাছ থেকে চলে যেতে পারি না। মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি মায়ের কাছে ফিরে আসছি। আই এম কামিং টু মাই মাদার। শ্রী শ্রী মা বারবার বলেছেন, সব হবে, শুধু তার নাম করে যাও। কেমন করে নাম করতে হয় জানো? মা বলছেন, ঘড়ি যেমন টিকটিক করছে সারাক্ষণ, তেমন করেই নাম করে যাও, তবেই হবে। শুধু জপ ধ্যান নয়, জপ ধ্যান করার সাথে সাথে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বাড়ানোর কথাও বলেছেন শ্রী শ্রী মা। কারণ মনে যখন প্রেম ভাব আসে তখন সবকিছুই আপন মনে হয়। তাই তিনি কতবার বলেছেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তি সব। প্রেম যেখানে, ভক্তি তো সেখানেই। শ্রী শ্রী মা তার ভক্তদের বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। কয়েকদিন নিজেকে সবার থেকে আলাদা করে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব। ওই সময় অল্প খাওয়া দাওয়া করবে, দেহ মন পবিত্র রাখবে। যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সাথে কথা বলবে। অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে। কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও কিন্তু ধৈর্য হারাবে না। এভাবেই শ্রী শ্রী মা তার ভক্তদের পথ দেখিয়েছেন। শ্রী শ্রী মায়ের বাণী অমৃত সমান। যে এই সুধা পান করেছেন উদ্ধার পেয়েছেন। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার।